এর জন্য আনলেন? মুসলমান হওয়ার জন্যে না নবীর ঠেকানোর জন্যে? ঠেকানোর জন্যে। তাকে নিচের দিকে ডাউনে কিভাবে দেওয়া যায়? আমাদের সমাজেরও কিছু মানুষ আছে নামাজ পড়ে না একক, তো কিন্তু গিয়া দেখবেন মসজিদের হুজুরে গিয়া জিজ্ঞাসা করি, ইমাম সাহেব হুজুর কন্ত দেখি বেতের নামাজ 3 রাকাত হলো কি লেগে? আচ্ছা বেতের নামাজ 3 রাকাত না 9 রাকাত, তোর কি? তুই তো নামাজ পড়ছ না। তো ওই বেটাও যে প্রশ্ন করে মারিফাতের লোক, মারিফাতের লোক বুঝছেন তো? মারিফাত না, মরার পথ, মরার পথের লোক। যে বেতের নামাজ 3 রাকাত হইল না 9 রাকাত, তোর কি? তুই তো নামাজ পড়ছ না। ও জানার জন্য যায় না, ও দেখে হুজুরে ঠেকানোর জন্যে। ওই মক্কার কাফেররাও ইহুদিদের কাছে গেছে মদিনায় প্রশ্ন আনার জন্যে, মুসলমান হওয়ার জন্যে নাকি ঠেকানোর জন্যে? ঠেকানোর জন্যে। প্রশ্ন 3টা নিয়ে আসছে। বলবো কোরআন থেকে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন কাবা শরীফের বারান্দায়। কাফেররা এসে গেছেন, বড় বড় লিডাররা এসে গেছেন। ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, আমরা অনেক দিন ধরে মুসলমান হব 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 করে হই না। তোমার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসছি। এই 3টা প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে আমাদের মন পরিষ্কার হয়ে যাবে, আমরা সবাই একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যে তোমার কাছে এই গরিব মানুষগুলো থাকে, আমরা নেতা খেতা সব আসছি মুসলমান হওয়ার জন্যে। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা সবাই মুসলমান হব। আর যদি জবাব দিতে না পারো তাহলে বুঝে নেব যে তুমি আসলে আল্লাহর নবী না, একা একা নবীর দাবিদার। নাউজুবিল্লাহ বলেন।